হলো আজমুন নিয়তি আলাল হাজ্জি মাতা তায়াসসারা লাযিক, দিলেরও এক অঙ্গীকার করা, ইচ্ছা পোষণ করা দিলের মধ্যে, যখনই আমার জন্য হজ এবং ওমরার সুযোগ হবে তখনই আমি কি করব? হজ পালন করব, ওমরা পালন করব। এই যে আপনি আমি চূড়ান্ত নিয়ত করে ফেললাম, কিন্তু জিন্দেগিতে কি হলো না? হজ ওমরা করার মতো ব্যবস্থা হলো না, টাকা পয়সার ব্যবস্থা হলো না, সুযোগ সুবিধা হলো না, কিন্তু নিয়তটা আমার মজবুত ছিল যেহেতু, ওই জন্য আল্লাহ পাক হজ এবং ওমরার সওয়াব দিয়ে দিবেন। কারণ হাদিসে পাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত আমলগুলো নিয়তের উপরে নির্ভরশীল। নিয়তটা যেমন, আমলটা সেভাবেই আল্লাহ পাকের কাছে ধর্তব্য। ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া, প্রত্যেক ব্যক্তির জন্য সেটাই বরাদ্দ হবে যা সে নিয়াত করবে। আপনি যেই উদ্দেশ্য, যেই নিয়াত করবেন সেটাই হবে। দেখুন, আল্লাহর নবীর জীবদ্দশার সবচেয়ে কঠিন অভিযান ছিল, লড়াই ছিল, যুদ্ধ ছিল তবুকের যুদ্ধ। কি যুদ্ধ? কথা কয় না। তবুকের যুদ্ধ। তবুক একটা যুদ্ধের নাম আছে কি? তবুক। তো সেই যুদ্ধে যাওয়ার জন্য বাহনের দরকার ছিল, টাকা পয়সার দরকার ছিল, সেখানে যাওয়ার জন্য পাথেও দরকার ছিল। কিন্তু আল্লাহর নবীর কাছে এসে তারা অনেকেই পেল না। তখন তারা কান্নাকাটি শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা এই বিশাল পথ কি করে যাব? তো তারা যুদ্ধে যেতে পারেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ইন্না বিল মাদিনাতি আকওয়ামান, মদিনা মুনাওয়ারায় এমন কিছু লোক আছে যে মা সিরতুম মাসিরান, যে তোমরা যতই পথ চলছো অথবা যতই উপত্যকা পাড়ি দিচ্ছ, ওরা মদিনায় থেকেই তোমাদের সাথে থাকার মতো সওয়াবের অধিকারী তারা হয়ে গিয়েছে। সাহাবা ইকরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াহুম বিল মাদিনাতি মুকিমুন, তারা মদিনা মুনাওয়ারায় থাকা অবস্থায় কি আমাদের মতো এই বিশাল সফরের সকল কষ্ট যারা সহ্য করছি আমাদের মতো সওয়াব হাসিল করছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, নাম, কদ হাবাসাহুমুল উযর, যে তাদের পূর্ণ নিয়ত ছিল এই জিহাদে, এই অভিযানে অংশগ্রহণ করা, কিন্তু ওজর আপত্তি এসে, অর্থ না থাকা অথবা শারীরিক অক্ষমতা থাকা অথবা বাহনের অভাব থাকা, ওজরে তাদেরকে আটকে রেখেছে। কিন্তু তাদের মন পড়ে আছে আমার সাথে, যে আমার সাথে এখানে অভিযানে যাবে। তারা মদিনা মুনাওয়ারায় থেকেই, তোমরা যে কষ্ট করে সফর করছো, আমরা যে কষ্ট করে সফর করছি, যে সওয়াব হাসিল করছি, তারা মদিনা মুনাওয়ারায় থেকেই সে সওয়াবের অধিকারী হচ্ছে। তাহলে মুমিনের নিয়াতটা হলো অনেক বড় জিনিস। এই জন্য আমরা সকলে যারা হজ করি নাই, এই নিয়াত করে ফেলতে পারবো না যে আল্লাহ পাক তৌফিক দিলে আমরা হজ করব। সবাই করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সুযোগ দিলে সবাই হজ করব। আল্লাহ আমাদেরকে কামিয়াবি দান করুন।